আমরা আসছি আমাদের আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের যেন অনেক গুরুত্ব অসুস্থ, আমরা এক নজর দেখার জন্য আমরা আপসের নেত্রীকে আসছি। আমরা অনেক 17 বছর অনেক কষ্ট করছি আপসের নেত্রীর জন্য। এমনকি আমাদের আপসের নেত্রী দেশ ছেড়ে কোনোদিন বিদেশে যায়নি। সবসময় আমাদের নেতাকর্মীর পাশে নিয়ে আপসের নেত্রী আমাদের পাশে ছিলেন। আমরা সবসময় এই জন্য আপসের নেত্রীর জন্যই আসছি। আমরা আসছি হলো আপসের নেত্রী বলেছেন যে এই দেশের মাটি, এই দেশের মানুষ, এই দেশের সবই নিয়ে আমি বেঁচে আছি, এই দেশ ছেড়ে আমি কোনো দেশে আমি যাব না। তো আমরা আসছিল, আমাদের অনেক কষ্ট হচ্ছে, আমাদের দেশনেত্রীর জন্য সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। আমাদের দোয়া করি, আশা করি আমরা সব দেশবাসীকে আমরা জানাইতেছি আমাদের আপসের নেত্রীর জন্য একটু দোয়া করে। আমরা আসছি আমাদের অনেক কষ্ট মনে, আমরা 17 বছর আপসের জন্য অনেক কষ্ট করছি। যে আমাদের মা, আমাদের দেশনেত্রী মা, আমাদের দেশনেত্রী আপসের নেত্রী মা, আমরা তার জন্য অনেক দোয়া করি। যেন অনেক কষ্ট আমাদের ভিতরে, আমাদের আপসের নেত্রী আমাদের আগলে রেখেছে, আমরা তার জন্য অনেকটা কষ্টে আছি। আমরা কিন্তু থাকতে পারি না বাসায়, কিন্তু আমাদের আপসের নেত্রীর জন্য আমাদের অনেক মনে কষ্ট। আমরা ঘুমলে ঘুমা আসে না, কি জন্য আমরা সবসময় আমাদের সামনে ছিল, আমাদের সবসময় হাসি ছিল, এখন আমাদের মুখে অনেক কান্না। এই বিষয়ে আমার মনে হয় তারা আমাদের যখন আমার আপসের নেত্রীকে যখন জেলে নিয়েছিল তখন ওরা কিছু খাওয়াইছে বিদায়, চাপাচাপি করছে, কিছু খাওয়াইছে, খাওয়ানি বিদায় আমাদের আপসের নেত্রী দিন দিন এই অসুস্থ যাইতে আছে, দিন দিন তার সব কিছু বন্ধ হয়ে যাইতে আছে, খাওয়া দাওয়া, বিভিন্ন চিকিৎসাপাতি। দেখেন আপনারা দেখেন, আমরা বিশ্ববাসীকে বলি যেন এই যে এইভাবে আমাদের ফেসিস হাসিনা, স্বৈরাচার হাসিনা, তারা ষড়যন্ত্র করে আমাদের আপসের নেত্রীকে এইভাবে অসুস্থ বানিয়েছে। আমরা আশা করি যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরেন, অবশ্যই আমরা আশাবাদ, আমরা কিন্তু তাদের প্রোটোকল যেভাবে দেখা হয় আমরা এইভাবেই দিব। আমরা গুলশান থানা বিএনপি আমরা সবসময় খালেদা জিয়ার অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পাশেই থাকবো ইনশাল্লাহ।